হ্যালো। তো দাদা আজকের ভিডিওটা একটু সিরিয়াস হবে, না ডোন্ট মাইন্ড, একটু সিরিয়াস হবে। আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো, ছোটোবেলার আমার একটা টপিক। তো যেরকম আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমার কিছু মিথ ছিল, তো আমি ভাবতাম যে স্যানিটারি প্যাডকে ওগুলো মেয়েদের ডাইপার শুশু করার জন্য কাজে লাগে, তো ওইটাই ভাবতাম। তো না আমি একদিন দেখছি, আমি আর আমার দাদা, আর ছোটোবেলায় না আমি আমার দাদাদের সাথে প্রচুর থাকতাম, সময় কাটিয়েছি বেশিরভাগ। তখন তো ওদের বন্ধু ছিল না, আমি দাদাদের সাথেই সময় কাটাতাম, দুটো দাদার সাথে। তো একদিন আমি আর আমার দাদা না এরকম থেকে বাজার থেকে এরকম করে যাচ্ছি চোখ পেঁয়াজও কিনে, ওহো পান্তা ভাত খাবো। তারপর দেখছি না একটা একজন ছেলে না মেয়ে এতটা মনে নেই, আর অনেক দিনের আগের কথা বলছি, মোটামুটি স্যানিটারি প্যাড নিয়ে যাচ্ছে, দেখছি কাগজের মধ্যে লুকিয়ে দিচ্ছে। আমি বলছি মাথায় না, ছোটোবেলায় আমাদের মাথায় সবসময় না কোয়েশ্চেন করে, ছোটোবেলায় আমরা অরিজিনাল মানুষ থাকি, হ্যাঁ, সব জিনিসকে কোয়েশ্চেন করি, আর এখন আমরা কোয়েশ্চেন করি না। তো আমার তো তখন কোয়েশ্চেন হলো, আমি আমার দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এই যে বাচ্চাদের প্যাম্পার্স নিয়ে গেলে তখন লুকিয়ে নিয়ে যায় না, কিন্তু এই মেয়েদের প্যাম্পার্সগুলো কেন লুকিয়ে নিয়ে যাচ্ছে? আমার দাদা বলছে যে ওগুলো ডাইপার প্যাম্পার্স না, ওগুলো স্যানিটারি প্যাড। আর ছোটো বাচ্চাকে আপনি সেই 8-9 বছর 10 বছরের বাচ্চাকে স্যানিটারি প্যাড বলছেন, সে কীভাবে বুঝবে? তো আমার মাথায় আবার হলো, কোয়েশ্চেন হলো যে না কী, এটা কী? তখন আমার দাদা অতটা ভালোভাবে আমাকে বলেনি, তবে বলল যে কিছু একটা হয় মেয়েদের, পিরিয়ডস যা একটা নাম, পিরিয়ডস হয়, ওর জন্য কাজে লাগে। আমি আর হোয়াট ইজ পিরিয়ডস, থোড়া একটু ভেঙে বলো না। বলেনি আমাকে, আমার দাদা বলেনি আমাকে, বলে না তুই নিজে জেনে যাবি বড় হয়ে। তারপর আমি আমার দিদি একটু ক্লোজ ছিলাম একটু, সেই দিদিটাকে যে জিজ্ঞেস করলাম, মেয়ে জানবে হয়তো, আমাকে যে কার কাছ থেকে শুনেছে, যে বলছে আমার দাদা বলেছে। তো দাদাকে সে যে বলেছে তাকে যে জিজ্ঞেস করে না, তো সব থেকে এইটাই ফালতু জিনিস লাগতো। আর আমাকে ছোটোবেলার কোনো কিছু কোয়েশ্চেন মাথায় আসলে না কেউ জবাবই দিত না, হ্যাঁ না, কাকে জিজ্ঞেস করবো আমি? না, মা বাবাকে তো ওইসব কোথাও জিজ্ঞেস করা যায় না। মা বাপকে যে জিজ্ঞেস করবে যে বাচ্চা কীভাবে হয়, মা বাপ তো বলে না। আমাদের ইন্ডিয়ান একটু প্যারেন্টরা, তাও বাঙালি একটু এই টাইপের হয়, কিছুই বলে না, বলবে যে ওই আকাশ থেকে একটা পরী আসে কোলে দিয়ে চলে যায়, এরকমভাবেই বলবে। তো কাকে জিজ্ঞেস করবো আমি? কে বলবে আমাকে কোয়েশ্চেন? এগুলো স্কুলেও তো পড়ায় না। ঠিক আছে না, ছেলে আছে ঠিক আছে, কিন্তু জানা তো দরকার না, মেয়েদের ব্যাপারে জানা তো দরকার। তো না আমাকে তখন অনেক খারাপ লেগেছে, আমি বলছি আর কেন কেউ কিছু বলতে চাচ্ছি না, কী যে জিনিসটা যে কেউ বলতে চাচ্ছে না। তো না আমি তখন যেমন আমরা কী করতাম ছোটোবেলায়, আমরা যেগুলো ছোটোবেলায় পারতাম না, আমরা তখন বলতাম না, যদি কোনো কিছু নিতে পারিনি, কোনো কিছু জিনিসের শখ থাকতো ছোটোবেলায়, আমরা ভাবতাম যে না বড়ো হয়ে সেই শখটা পূরণ করবো, বড়ো হয়ে সেটা নিব। তো আমি তখন ভেবেছিলাম যে আমার হাতে যখন প্রথম ফোন আসে, আমি সব থেকে প্রথমে এর ব্যাপারে রিসার্চ করবো, হ্যাঁ না, হোয়াট ইজ পিরিয়ড, যেটা আমাকে কেউ বলতে পারছে না, কেউ বলছে না, লজ্জা করছে, জানে না কেন। তো আমার কাছে যখন সব থেকে প্রথমে স্মার্টফোন এসেছিলো 2016-তে, সব থেকে প্রথমে আমি স্মার্টফোন নিয়েছিলাম। তো আমি সব থেকে প্রথমে তখন ইউটিউবে অত জিও আসেনি, তখন 2016 লাস্টের দিকে এসেছিলো। তো ইউটিউবে আমি যে ওইসব ব্যাপারে রিসার্চ করতাম, তখন থেকে জানতে পেরেছি যে ঠিক আছে একটা কিছু হয় মেয়েদের, মাসে প্রবলেম হয় একটা কিছু। তো দেখুন সব ছেলেদের জন্য এসব জেনে রাখা ভালো, ঠিক আছে। এখন আমি এতটা জানি মেয়েদের ব্যাপারে, যতটা সেই মেয়েরাই জানে না নিজেদের ব্যাপারে। আমি একটু বেশি রিসার্চ করি মেয়েদেরকে নিয়ে, কারণ আমি জানতে চাই সব জিনিসে। আর ফিউচারে যে বিয়ে তো করতে হবে আমাকে মেয়ের সাথে, না ছেলের সাথে তো বিয়ে হবে না, মেয়েকে তো বিয়ে করতে হবে। তো মেয়ের শরীরের ব্যাপারে একটু জানতে হবে ভালোভাবে, মেয়েদের কী প্রবলেম হয়, তো একটু যদি হেল্প করতে পারি। তো আপনি যদি একটা ছেলে হন, তো দাদা আপনি যদি ভালোভাবে কিছু জানেন না এসব ব্যাপারে, তো আপনি একটু জেনে নিন ভালোভাবে। এখন সবাই বেশিরভাগ জানে, কিন্তু উপর থেকে জানে, ভিতরটা কেউ দেখে না ভালোভাবে রিসার্চ করে। নিজে থেকে যে রিসার্চ করে দেখুন, কেউ আপনাকে ভালোভাবে বলবে না, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। কেউ আপনাকে ভালোভাবে সব উপর থেকে পড়িয়ে দেবে যে হ্যাঁ এরকম কিছু হয়। তো দাদা একটু নলেজ নিয়ে নিন, যে বাইরে থেকে নিজে থেকে রিসার্চ করে দেখুন, যেগুলো আপনার মাথার যেগুলো কোশ্চেন আসছে না, সেগুলোকে কোনোদিন আপনি ইরেজ করে দেবেন না। আপনার মাথায় যে কোশ্চেনগুলো আসে না, সেগুলো
অমূল্য অমূল্য কোয়েশ্চেন, সেগুলোকে কোনোদিন করবেন না, যে একটু রিসার্চ করে নিন আর একটু সেক্স এডুকেশনের ব্যাপারেও জেনে নিন, পরে যে কাজে লাগবে। আমি একটু সলভ করি, ডোন্ট মাইন্ড, আমি জানি না একটু বেশি। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার, খোদা হাফেজ, লাইক ভিডিও। আবে